অলরাইট, সবসময় তো একটু পরিপাটি দেখায়, বাট আমরা এত পরিপাটি না, আমরা একটু নোংরা টোংরা করে রাখি। সো দেখা যাক আজকে ওয়াইফ কি রান্না করছে। ঠিক আছে, একটু দেখাই, জাস্ট অলরেডি একটা রান্না চলছে, জাস্ট সাথে থাকেন। সো এগুলো অ্যাকচুয়ালি আমরা মালয়েশিয়া এসে কিনেছি। এখানে দেখতে পাচ্ছেন গোশত রান্না চলতেছে। সো বোঝা যাচ্ছে যে আজকে খুব বাঙালি স্টাইলে খাওয়া হবে দুপুরবেলা। অ্যান্ড অলসো ভাত রান্না করছে, সাদা ভাত। ভাতটা না একটু স্টিকি, বুঝতে পারছেন, এই ভাতটা একটু স্টিকি। দেন চিংড়ি রান্না করছে, এটাও আমরা চিংড়িটাও এখান থেকে, এখানে আসে আমরা কিনেছি, আলু পেঁয়াজ সবই এবার এখান থেকে কেনা। দেন এখানে ব্রোকলি আছে, ব্রোকলি আর আলু ভাজি আছে, কুক এগুলো তো আছেই। আর ঘর এখন ম্যাচটা পুরা কি বলবো, ভাল লাগতেছে, কারণ অনেক লাইক প্রায় 5-6 দিন পরে আবার একটু বাঙালি খাবার খাবো। আর আমরা লম্বা সময় আজকে আমাদের অনেক কাপড় হয়েছিল, অনেক কাপড় জমেছিল, যেগুলো অ্যাকচুয়ালি আমরা কেচে ফেলছি ওয়াশিং মেশিনে। তো এয়ারবিএনবি থাকলেই একটা আপনার প্লাস পয়েন্ট, আপনার লন্ড্রি খরচ নাই, জাস্ট ডিটারজেন্ট কিনবেন, আনাল ওকে, অল ডান, সাথে সাথে সব কিছু হয়ে যায়। সো এটা একটা এয়ারবিএনবি প্লাস পয়েন্ট। প্লাস দেখেন, লাইক ফর এক্সাম্পল আমার আগের ভিডিওটা আপনারা দেখেছেন, একদিন আগের ভিডিওতে, যে আমরা কস্টকোতে গিয়েছিলাম শপিং করতে। সো টোটাল কস্ট যেটা পড়েছিল ওয়েট, আই হ্যাভ দ্য হিয়ার। সো দেখা যায় কি, আচ্ছা, এখানে টোটাল কস্ট পড়ছিল অ্যারাউন্ড 222 রিঙ্গিট। তো যেখানে আমরা অ্যাকচুয়ালি অনেক কিছু কিনেছি, ডেফিনেটলি খাবার তো ছিলই, প্যাম্পার্স, দেন আনুষঙ্গিক অনেক কিছু, মানে শুধু যে এখানে মানে খাবার কেনা হয়েছে তা না, আনুষঙ্গিক সাথে সাথে তার সাথে আমরা অনেক কিছু, অনেক ফ্রুটস সব কিছু কিনেছিলাম। সো যদি একটা নর্মাল ক্যালকুলেশন বলি, আমরা যদি কোনো বেলা বাইরে খেতে যাই, লাইক আমরা 3 জন, তাহলে মোটামুটি 40 to 50 রিঙ্গিট মিনিমাম 3 জনের জন্য পার বেলা এটা খাওয়ার খরচ আমাদের যাবে, যদি আমরা কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছুতে যাই। বাট আপনি এয়ারবিএনবিতে থাকলে কিন্তু এই টাকাটা আপনি সেভ করতে পারেন। লাইক ফর এক্সাম্পল, সো আমরা যে বাজারটা করেছি এটা মিনিমাম আমাদের 4 থেকে 5 দিন চলে যাবে, যেহেতু আপনার ইলেকট্রিক বিল দেওয়া লাগতেছে না, এয়ারবিএনবির সাথে এটা ইনক্লুডেড। সো খালি আমরা কিনেছি ধরেন 200, যদি আমি হিসাব করি 5 দিনে আমাদের কত যেত, 5 দিনে অ্যারাউন্ড আমাদের 150 করেও যদি ধরি পার ডে, দেন 750 রিঙ্গিট মতো আমাদের অ্যাভারেজ, অন অ্যাভারেজ অ্যাটলিস্ট 600 রিঙ্গিট তো যেতই। সো সেখানে আমাদের কিন্তু আমরা যদি হিসাব করি আমাদের 300 রিঙ্গিটের মধ্যে হয়ে যাচ্ছে। সো দ্যাটস এ হিউজ সেভ, লাইক 50% সেভ। সো ডেফিনেটলি এই কারণে আমরা এয়ারবিএনবি চুজ করি, যে যেখানেই যাবো আমরা এয়ারবিএনবিতে থাকবো। একদমই ভালো এয়ারবিএনবি যদি না পাই তাহলে গিয়া হোটেল, তখন তো আর কোনো অপশান নাই। সো এই কারণে এয়ারবিএনবি চুজ করা। আর এই যে একদম বাসার মতো থাকা যাচ্ছে, সব ফ্যাসিলিটিস আছে, আর কি চাই। আর এই তো, সাথেই থাকুন, ব্লগটা কন্টিনিউ করি। তো চিন্তা করলাম আপনাদেরকে একটা রুম ট্যুর দিয়ে দেওয়া যাক। সো এটা অ্যাকচুয়ালি কমন এরিয়া, লাইক মেয়েকে দেখতে পাচ্ছেন, অ্যান্ড এটা একটা সেপারেট বেডরুম দেওয়া আছে এখানে। বেডরুমটা কি বলবো, কমফোর্টেবল, 3 জনের জন্য ডেফিনেটলি কমফোর্টেবল একটা বেডরুম। এদিকে কেবিনেট আছে, অ্যান্ড দ্য ভিউ গাইস আনবিলিভেবল, রাইট? এদিকে দেখতে পাচ্ছেন পাহাড়ের মধ্যে কিন্তু ক্লাউড, এই সাইডটা এখন অতটা ক্লাউডি হয়ে ওঠে নাই, বাট ভিউটা অনেক সুন্দর এখান থেকে। সো এখানে এটাকে কি বলে, ওয়ার্ডরোব না, হ্যাঁ একটা ডয়ার আছে। ওকে, অ্যান্ড এই সাইডে কেবিনেটগুলো হিউজ স্পেস, চাইনিজ ম্যাটেরিয়াল সব কিছু, যেটা এটা চাইনিজদের একটা অ্যাপার্টমেন্ট। অ্যান্ড মোটামুটি এক্সট্রা বেড, হ্যাঙ্গার, দেন ইস্ত্রি করার টেবিল, মোটামুটি সবই আছে। এই সাইডে অ্যাকচুয়ালি আপনি প্রচুর জামা কাপড় রাখতে পারবেন, এসি তো আছে, এই সাইডে হ্যাঙ্গার আছে জামা কাপড় ঝোলানোর জন্য। আর এই যে এই সাইডে প্রচুর স্পেস, লং টাইমও যদি কেউ থাকতে চায়, এটা অ্যাকচুয়ালি একটা দারুণ অ্যাপার্টমেন্ট। আর এই সাইডটা এই যে টিভি আছে, এদিকে কাউচ আছে, ফ্রিজ ট্রিজ আমরা সবই আছে। আর এটাই লাইফ সেভার ওয়াশিং মেশিন। তো কি বলবো, যে
এয়ারবিএনবির একটা প্লাস পয়েন্ট গাইস, লাইক আপনার ডেফিনেটলি লম্বা ট্যুরে আসলে তো আপনি আর অত কাপড় সাথে করে আনবেন না, একই কাপড় আপনাকে ওয়াশ করে পরতে হবে, সো লন্ড্রি খরচ কিন্তু অনেক, এটা আপনার একদমই নাই। সো ইটস আই মিন ডেফিনেটলি হিউজ সেভিং। এখান থেকেও অ্যাকচুয়ালি দেখতে ভালো লাগে, দেখতে ভালো লাগতেছিল। আর মোটামুটি আমরা রেডি হয়েছি, বাইরে যাব। আর এই তো ফ্রিজ আছে, এটা এটা হচ্ছে কুক টপার যেটা বলে, এটা ইনফ্রারেড। তো এখানে ফার্স্ট টাইম এটা আমরা ইউজ করলাম। রান্নাটা বেটার হয় ডেফিনেটলি, ইন্ডাকশনের থেকে এখানে অবশ্যই বেটার হয়, নো ডাউট। আর ইয়াস আই মিন সব কিছু অনেক কম্প্যাক্ট এখানে, থালা বাসন যত যেটাই আপনারা বলেন সব কিছুই পারফেক্টলি ছিল। বলবো যে ওয়ান অফ দ্য আই মিন বেস্ট এয়ারবিএনবি এটা আমরা আমাদের মালয়েশিয়ার আই মিন কুয়ালালামপুরটা তো ডেফিনেটলি ভালো ছিল, বাট এটাও অ্যাকচুয়ালি কোনো অংশে কম না, সিকিউরিটি খুবই বেশি, অনেক কুকারিজ আইটেম দিয়েছে, যেভাবে ইচ্ছা রান্না করে খাইতে পারবেন। দেখলেনই তো আমার ওয়াইফ অলরেডি অ্যাকচুয়ালি অনেক রান্না করছে, অ্যান্ড মোটামুটি সব কিছু আছে, লাইক প্রপার, আপনার মানে কোনো কিছু নিয়েই আপনি হেজিটেশন ফিল করবেন না। আর অনেক গোছানো অ্যাকচুয়ালি। যাই হোক, এখানে একটু সিকিউরিটি, এক্সট্রা সিকিউরিটি, আপনার দরজার বাইরেও এখানে একটা এক্সট্রা সিকিউরিটি গেট আছে। আর এই তো এটাই রুম টুর ছিল, নিচে একটা সুইমিং পুল আছে, যদিও দেখি যদি আই মিন ভালো লাগে তাহলে যাব। এই ব্লগটা এই পর্যন্তই গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।